2025 সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 114টি সাধারণ জ্ঞানের প্রশ্ন। এই প্রশ্নগুলো চাকরির পরীক্ষা সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কারণ চাকরির পরীক্ষায় বিগত সালের প্রশ্নগুলো পরীক্ষায় সবসময় থাকে। প্রাণী সম্পদ অধিদপ্তর 2025 পদের নাম ক্যাশিয়ার। 2024-এর গণঅভ্যুত্থানে শহীদ মুগ্ধ এর পূর্ণ নাম কি? মীর মাহফুজুর রহমান। মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? উলানবাটর। আকাবা একটি সমুদ্র বন্দর। বাংলার প্রাচীন জনপদ কোনটি? পুন্ড্র। রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। পূর্বে কোন দেশ শ্যামদেশ নামে পরিচিত ছিল? থাইল্যান্ড। বিমস্টেক এর বর্তমান সভাপতি কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কে নির্বাচিত করেন? রাষ্ট্রপতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। ঘুমধুম সীমান্ত কোন বিভাগে অবস্থিত? চট্টগ্রাম। চিনি উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? ব্রাজিল। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? স্কারভি। হোয়াইট লেগহর্ন একটি মুরগির জাত। বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি? বিএসইসি। অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। জাতীয় সংসদ ভবনের স্থপতির নাম কি? লুই আই কান। বাংলাদেশের মোট বিভাগ কয়টি? 8টি। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়কের নাম লিখুন। আমিনুল ইসলাম বুলবুল। ওআইসি এর সদর দপ্তর কোথায়? জেদ্দা, সৌদি আরব। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 10:6 অথবা 5:3। আয়তনে বাংলাদেশের ছোট জেলার নাম কি? নারায়ণগঞ্জ। স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশের নাম লিখুন। ভুটান। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলনকারীর নাম কি? আসামা আব্দুর রব। বাংলাদেশের বর্তমান অর্থ উপদেষ্টার নাম কি? ডক্টর সালেউদ্দিন আহমেদ। জাতিসংঘের স্থায়ী সদস্য সংখ্যা কতটি? 5টি রাষ্ট্র। বাংলাদেশের দক্ষিণের সীমানা কি? বঙ্গোপসাগর। দক্ষিণ এশিয়ার আয়তনে বাংলাদেশ কততম? 27তম। কোহেলিকা উপন্যাসের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। জিডিপি এর পূর্ণরূপ কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তুরস্কের রাজধানীর নাম কি? আঙ্কারা। উত্তরের ভেনিস কি? স্টকহোম শহরকে বলা হয়। নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত? হাডসন। 2 এবং 5 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? অর্থ সচিবের। বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম কি? বাসস। প্রাণী সম্পদ অধিদপ্তর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ইরাক। কমনওয়েলথ এর ব্যতিক্রম রাষ্ট্র যা ব্রিটিশ শাসনের অধীনে ছিল না, তার নাম মোজাম্বিক। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব? সাংগ্রাই, মারমা। নাসার সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বাড়ি কোন জেলায় অবস্থিত? রংপুর। বাংলাদেশে পালনকৃত সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গাভীর জাত কোনটি? হলস্টেইন ফ্রিজিয়ান। ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদী। ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? রংপুর। ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? রংপুর। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত? মহাস্থানগড়, বগুড়া। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি? বৃহস্পতি। কোনটি পাললিক শিলা? কয়লা। কোনটি উচ্চ ফলনশীল ঘাস? নেপিয়ার। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? ভোলা। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? পর্তুগাল। বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি? নাফ নদী। পল্লী দারিদ্র্য বিমোচন। পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন পদের নাম মাঠ কর্মকর্তা। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? আন্তোনিও গুতেরেস। বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বেশি নদী বেষ্টিত? ভোলা। ঢাকা মেট্রো রেল প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে কোন সংস্থা? ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। বাংলাদেশের সর্বপ্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর বা জিআই পণ্য কোনটি? জামদানি শাড়ি। সিএনজি এর মূল দাহ্য পদার্থ কোনটি? মিথেন। অলিম্পিক পতাকায় কয়টি রং থাকে? 5টি। বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদীর নাম কি? নীল নদ। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন,
যেমন বাংলাদেশ নির্বাচন কমিশন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, এগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? বিকিরণ। জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতিকে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রিয়াজ। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি? 4টি। ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেলজিয়াম, ব্রাসেলস। বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় কত সালে? 1997 সালে। বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত? বেলজিয়াম। 2026 সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক কে? কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো। 3টি দেশেই 2026 সালে বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় পদের নাম অফিস সহায়ক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কত তারিখে শুরু হয়? 24 ফেব্রুয়ারি 2022 সালে। বাংলা একাডেমি ভবনের নাম কি? বর্ধমান হাউস। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কি? স্বাধীনতা পদক। পরবর্তী বিশ্বকাপ ফুটবল কত সালে অনুষ্ঠিত হবে? 2026 সালে। বাংলাদেশের প্রথম সংবাদভিত্তিক টিভি চ্যানেল কোনটি? এটিএন বাংলা। 3-0 তত্ত্ব কি? 3-0 তত্ত্ব একটি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি যার ভিত্তি হচ্ছে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ। ডক্টর মোহাম্মদ ইউনূস 3-0 তত্ত্ব দিয়েছেন। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? প্যারিস, ফ্রান্স। বিশ্ব শরণার্থী দিবস কোনটি? 20 জুন। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ম্যানিলা, ফিলিপাইন। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কততম প্রেসিডেন্ট? 47তম। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার 45তম, 47তম প্রেসিডেন্ট দুটিই হবে, কিন্তু আপডেট তথ্যটি দিতে হবে। বিদ্যুৎ আবিষ্কার কততম শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত? দ্বিতীয়। বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে? কামরুল হাসান। বাংলাদেশ স্ট্রিট কোথায় অবস্থিত? আইভরি কোস্ট। স্টারলিংক একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান। এখানে প্রশ্নগুলো সবগুলো বিগত প্রশ্ন থেকে রিপিট হয়েছে, এজন্য আপনাদেরকে বিগত সালের প্রশ্নগুলো বেশি করে পড়তে হবে, পাশাপাশি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো পড়তে হবে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? 2006 সালে। খ্রিস্টান ধর্মের ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস মারা যান কবে? 21 এপ্রিল 2025 সালে। বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় নির্মিত হচ্ছে? রূপপুর। বর্তমানে দেশে কত শতাংশ বিদ্যুৎ গ্যাসের মাধ্যমে উৎপাদিত হয়? 47%। কোন জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন করে সবচেয়ে বেশি? তরল জ্বালানি। বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির প্রধান উৎস কি? সৌর বিদ্যুৎ। বর্তমানে চা বাগান আছে 170টি। সর্বশেষ চা বাগান 3 টহরি, খাগড়াছড়ি। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। সার্ভে অ্যাক্ট আইন পাশ হয় কত সালে? 1875 সালে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় ঢাকার দেওয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি? আর্ট অফ ট্রায়াম্প। বিশ্বের সবচেয়ে বেশি সৌরবিদ্যুৎ উৎপাদনকারী দেশ কোনটি? চীন। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি? তৈরি পোশাক। ইউনেস্কোর ট্রি অফ পিস পুরস্কার 2024 কে লাভ করেন? ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্লু ইকোনমি কোনটির সাথে সম্পর্কিত? সমুদ্র। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন দৃশ্য দেখা যায়? কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ। সার্ভে ও সেটেলমেন্ট ম্যানুয়াল পাস হয় কবে? 1935 সালে। গ্রাফিতি কি? দেয়াল লিপি ও দেয়াল চিত্র। এলডিসি থেকে মুক্ত হলে বাংলাদেশ কয়টি সুবিধা হারাবে? 3টি। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন জারি হয় কত সালে? 1950 সালে। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসেন সর্বশেষ কত তারিখে? 13 মার্চ 2025 সালে। WWW এর জনককে? টিম বার্নার্স-লি। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প থেকে নাম প্রত্যাহার করে কোন দেশ? পানামা। শিকস্তি ও পয়স্তি কোন ধরনের সার্ভে? দিয়ারা। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? বাংলাদেশ। বাংলাদেশের প্রশস্ততম নদী? মেঘনা। আন্তর্জাতিক বন দিবস 21 মার্চ। গ্রিনল্যান্ড এর মালিকানা কোন দেশের? ডেনমার্ক। ভাষাঞ্চর কোন জেলা অবস্থিত? নোয়াখালী। ফরাসি বিপ্লব কত সালে হয়েছিল? 1789 সালে। মালয়েশিয়ার মুদ্রার নাম কি? রিঙ্গিত। সুন্দরবনের আয়তন বাংলাদেশের মোট বনভূমির কত শতাংশ? 66%। কোন বনে হাতি রয়েছে? পাহাড়ি বন। বাংলাদেশে বন ব্যবস্থাপনা করা হচ্ছে কোন আইন দ্বারা? বন আইন 1865।
কোনটি পত্রঝরা বন, শালবন? ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা নতুন সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন, ইউটিউবে সাম্প্রতিক সাধারণ জ্ঞান অথবা ম্যাথ বাংলা জিকে লিখে সার্চ দিলেই আপনারা চ্যানেলটি খুঁজে পাবেন। এই চ্যানেলে সবগুলো ভিডিও প্লে লিস্ট আকারে সাজানো রয়েছে।